عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا আপনারা সাংবাদিকতা পেশায় চলে এসেছেন, কিন্তু সম্পর্ক তো আমাদের যে যেখানে থাকে যে থাকে আমাদের সম্পর্ক থাকেই। নজরুল ভাই আমাকে সিরিয়াসলি বললো যে ভাই আমাদের পত্রিকার সাথে আপনাদের থাকতে হবে, পত্রিকার যেহেতু আরও অনেক এটার মান বৃদ্ধি করার জন্য এবং জাতীয় পর্যায়ে এটাকে নেওয়ার জন্য কী কী করা যায় এগুলো আপনারা যারা আছেন নেতৃবৃন্দ আমাদের সাথে থাকলে পরামর্শ দিলে আমরা উপকৃত হই। তার শুধু সাংবাদিকদের দিয়ে দাও হোক, তাহলে আমরা মনে সারা বাংলাদেশের অর্ধেক মানে দুর্নীতি, চাঁদাবাদী, সন্ত্রাস, সমাজে যত রকমের অপকর্ম আছে এবং নির্মূল হয়ে যেত। উপস্থিত আছেন বিভিন্ন পত্রিকার সম্পাদক সকলকে আমার রামদানা শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে দৈনিক বাংলা ভূমি আয়োজনে ইফতার মাহফিল এবং গাজীপুর সিটির যানজট সমস্যা করণীয় শীর্ষক আলোচনা সভা আমার বন্ধুগণ রাজনীতি নাসিরুদ্দিন খান, আমার পাশে সাংবাদিক লুৎফুর রহমান লাতু এবং আমার সম্পাদক এখানে দৈনিক বক্তব্য যে অবস্থায় আসি যাই হোক, আসলে যানজট সমস্যাটা আমাদের ঢাকা থেকে শুরু হচ্ছে, ঢাকা এখন আমি যেটা ছিল মগবাজারে আমরা অনেক ফুলবাড়িয়াতেও যানজটের শিকার হয়েছি। দীর্ঘদিনই ঢাকাতে সাংবাদিকতা করার আল্লাহ তৌফিক দান করেছিল এবং ঢাকার আমাদের ছোটো ভাই আছে একজন আমাদের জাতীয় সাংবাদিক সংস্থা এবং জাতীয় প্রেস ক্লাব সহ এখন গাজীপুরে বসতি গাজীপুরের ভাইয়েরা এই মতটা আমাদের কাছে উপস্থিত হয়েছেন আমার বন্ধু একটা সাপ্তাহিক পত্রিকা ছিল, হাঁটি হাঁটি পাও দেওয়ার পরে আজকে দৈনিকে পরিণত হয়েছে এবং নজরুল আঙ্কেলের শ্রম এবং এই বাংলা ভূমি শ্রম আমি মনে করি এটা আমরা বঞ্চিতই থাকলাম। কেন গত 16-17 বছরে এত রাস্তা, এত ফ্লাইওভার হতো, রোডস অ্যান্ড হাইওয়ের কাজ হয়েছে, এলজিডির কাজ হয়েছে, অন্যান্য মন্ত্রণালয়ের অধীনে রাস্তাঘাটগুলো হয়েছে, আমাদেরকে নানান সময়ে নানান রকমের জুজুর ভয় দেখিয়ে, এটা আপনার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে রাস্তা, কেউ এলজিডির অধীনে রাস্তা, কেউ বলে রোডস অ্যান্ড হাইওয়ে ফ্লাইওভার করে, এই করে করে আমাদেরকে বঞ্চিত করা হলো। ফলে কি দাঁড়ালো? আমার দেখা বহু রোগী এই রেলগেটটি দৈনিক 63 বার নামায় এবং ওঠায়। যদি প্রত্যেক সময়ের জন্য আপনার 5 মিনিটও ধরেন তাহলে আমাদের কতটা সময় আপনার এখানে নষ্ট হয়। একবারে যানজট চলে যায় শিববাড়ি পার হয়ে কৃষি গবেষণা, এদিকে জোরপুকুর পার হয়ে আপনার সেই হারিনাল পর্যন্ত একটা আপনার অবাসযোগ্য শহরে পরিণত হয় এই সিটি। বহু রোগী অ্যাম্বুলেন্সে করে আসতে যেয়ে এই রেলের জ্যামে পড়ে এখানে তাদের জীবন শেষ হয়ে যায়, মৃত্যু বলে পড়ে হসপিটালও নেওয়ার সুযোগ নেই। তাহলে আমাদের এই জেলায় তো গত 16 বছর সিনিয়র মন্ত্রী দেখলাম, আমাদের একটা আসন ছাড়া বাকি 4টা আসনের এমপিরাই মন্ত্রী হয়েছে। কেন আমাদের গাজীপুরের এই ফ্লাইওভারটি হলো না? কোন জটিলতার কারণে, কোন স্বল্পতার কারণে? এটাকে আমাদের নিরূপণ করা লাগবে। এটা যদি বের করতে পারি যে যানজট সমস্যার কোথায়, তাহলে সমাধান সম্ভব হবে। সমস্যা হলো আন্তরিকতার অভাব ছিল। যারা এখানে প্রতিমন্ত্রীরা ছিলেন, যুব ক্রীড়া মন্ত্রী ছিলেন, মহিলা শিশু বিষয়ক মন্ত্রী ছিলেন, কালীগঞ্জে, কখনো শ্রীপুরে, আমাদের সব আসলে শুধু আপনার ছাড়া সকল এমপিরাই আল্লাহ অনেকে আনার যে উদ্দেশ্য ছিল